হ্যালো এভরিওয়ান। সো আজকে দেখবো আমরা ডিএইচসিপি সার্ভার কিভাবে কাজ করে। তো ডিএইচসিপি সার্ভার মূলত অটোমেটিক্যালি আইপি গুলো অ্যাসাইন করে, যে আমরা এন্ড ডিভাইসের যে পিসি গুলোতে আমরা স্ট্যাটিক ভাবে আইপি গুলো দিতাম 1 2 3 করে। ওগুলা এভাবে দেয়া লাগে না, জাস্ট ডিএইচসিপি সিলেক্ট করলে অটোমেটিক্যালি আইপি গুলা চলে আসে। তো এটাই আজকে দেখবো কিভাবে করে। তো প্রথমে একটা নেটওয়ার্ক বিল্ড করি, একটা সিম্পল নেটওয়ার্ক বিল্ড করি। রাউটার, দুইটা রাউটার। কানেকশন হবে কপার ক্রসওভার, সরি কপার, কপার স্ট্রেট থ্রু। এখানে হবে, সরি, এখানে হবে সিরিয়াল ডিসি। তো আমরা তারপর প্রথম কাজটা করতাম, সবগুলোতে আইপি অ্যাসাইন করতাম সবগুলা নেটওয়ার্কে। তো এখানে নেটওয়ার্কটা আইপি দেই, নেটওয়ার্ক অ্যাড্রেস। ডিফল্ট গেটওয়ে। নেটওয়ার্ক। তো এটা হচ্ছে নেটওয়ার্ক। তো তারপর আমরা করতাম কি, পিসি তে যাইতাম, যাওয়ার পর এখানে আইপি কনফিগার আছে, তারপরে যে স্ট্যাটিক ওয়েতে সবগুলো আইপি লিখতাম 1 2 3 4। তো এভাবে দিতাম। এখন এটার প্রবলেমটা হইতেছে, অনেক বড় নেটওয়ার্ক হলে, অনেকগুলা পিসি হলে এই কাউন্টটা মাথায় রাখা পসিবল হয় না, আর বারবার লেখাটা একটা ঝামেলা। সো এই জন্য আমরা ডিএইচসিপি সার্ভার ইউজ করি। ডিএইচসিপি সার্ভার ইউজ করলে অটোমেটিক্যালি হয়ে যায়। তো এখন আমরা সার্ভারটা সেট করব। এটি সার্ভার, সার্ভার পিটি। সেম সুইচের সাথে কানেক্ট করব ফার্স্ট ইথারনেট দিয়ে। এখানেও সুইচের সাথে কানেক্ট করব ফার্স্ট ইথারনেট দিয়ে। ওর সার্ভারে যাব, তারপর ডেস্কটপে যাব, এখানে আইপি অ্যাসাইন করব। এই সার্ভারের জন্য তো এটা দেয়াই আছে, 30.0.0.1 দিয়ে এটা সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসবে। ডিফল্ট গেটওয়ে দেয়াই আছে 254। এখন এটা ডিএনএস সার্ভার, এটা চাইলে দেয়া যায়, এখন নাও দেয়া যায়, এটা পরে কাজে আসে। যখন আমরা ওয়েব সার্ভার ডিএনএস করব তখন কাজে আসে, এখন না দিলেও চলে। এখন তো কাজের না এটা, এটা পরে নেক্সট ভিডিওতে দেখবো। সরি, শেষ হয় নেই।
DHCP। তারপর এখানে যে সবার আগে আমরা এই সার্ভিসটা ওপেন করব, অন অন করব। তারপর এখানে চাইলে নাম চেঞ্জ করা যায়, না করলেও চলে। তো এখন ডিফল্ট গেটওয়ে দিব। ডিফল্ট গেটওয়ে ছিল 254। এখন ডিএনএস সার্ভার এটা যা আছে তাই থাকুক, যেহেতু আমরা চেঞ্জ করি নাই। তো এখন আমার আইপি স্টার্ট হবে কোথা থেকে? 30.0.0. এখানে সেফটির জন্য আমরা 10 দেই। তারপর সাবনেট মাস্ক ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন জাস্ট সেভ করলেই হয়ে যাবে। এখন দেখেন, এখন যখন আমি পিসি জিরোতে যাব, তারপর আইপি কনফিগে যাব, তারপর ডিএচসিপি সিলেক্ট করলে অটোমেটিকলি চলে আসবে। দেখেন রিকোয়েস্ট সাকসেসফুল। এই দেখেন আইপি চলে আসছে 10, পরেরটা হবে 11। ডিএচসিপি দেখেন 11। সেম ভাবে এটাও করব। সরি, প্রথমে যাব ডেস্কটপে, তারপর এখানে আইপি সেট করব। এটা ছিল 196, 196.120, 196.120.0.0, সরি 1। এখানে ডিফল্ট গেটওয়ে 254, তারপর ক্রস, তারপর যাব সার্ভিসেসে, তারপর সার্ভিসেস থেকে ডিএইচসিপি, তারপর আবার এই সার্ভিসটা অন করব। তারপর এখানে ডিফল্ট গেটওয়েটা দিব 254। যেহেতু আমরা ডিএনএস এর কোনো কাজ এই ভিডিওতে করতেছি না, তো ডিএনএস কোনো কিছু করব না, এটা পরে দেখব। এখানে আইপি স্টার্ট করব 10 থেকে। বাকি সব ঠিক আছে। এখন জাস্ট সেভ, তারপর ক্রস করে দিব, তারপর পিসি গুলোতে যেয়া ডেস্কটপ আইপি, তারপর যাব ডিএইচসিপি দিব। এই যে হয়ে গেছে ডিএইচসিপি। অটোমেটিক্যালি আইপি গুলো অ্যাসাইন করা হয়ে গেছে। এই যে এটা তো হয়ে গেছে। তো এটাই ছিল মূলত ডিএইচসিপির কাজ, অটোমেটিক্যালি আইপি গুলো অ্যাসাইন করে দেয়, তারপর বাকি কাজ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা দেখব ডিএনএস অ্যান্ড ওয়েব সার্ভার। নেক্সটটা ইম্পর্টেন্ট এটা থেকে। ওইটাতেই যেই ডিএসসিপি সার্ভারটা বেশি কাজে আসে। এই ডিএসসিপি সার্ভারের যেই ডিএনএসটা নিয়ে যে আমরা কাজ করলাম না, ওইটা নেক্সট নেক্সট ভিডিওতে করব। এই ডিএনএসটা চেঞ্জ হবে। So yeah, that's all.